হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে পাজামা ডে। তো আলিনার স্কুল থেকে বলেছে পাজামা সেট পরে যাওয়ার জন্য। গতকাল রাতে আমার হাজবেন্ড এই 3টা পাজামা সেট আজদা থেকে কিনে এনেছে। আমি ওকে বলছিলাম বাসায় আছে, ওখান থেকে একটা পরে যাবে, বাট ও বলছিল যেন নতুন পরে যায় স্কুলে। আলিনাকে স্কুলে দিয়ে আসলাম। বাসায় এসে আমি এখানে আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। অনেক দিন পর কনডেন্স মিল্ক দিয়ে চা খাচ্ছি। তো বাসায় আমি সবসময় এনে রাখি, মাঝে মাঝে আর কি এভাবে বানিয়ে খাই। মনটা অনেক খারাপ আলিনাকে স্কুলে দিয়ে আসার পর থেকে। আলিনা আর ওর ফ্রেন্ড হাতে ধরে ধরে যাচ্ছিল, তো হঠাৎ করে দুইজনই পড়ে যায়। পড়ে গিয়ে ব্যথা পায় আলিনা হাঁটুতে, হাতে, তারপর নাকে ব্যথা পায়। মানে স্কুলের ক্লাসে ঢুকবো ওই সময় আর কি। তো ক্লাসের টিচাররা এসে আলিনাকে নিয়ে যায় ক্লাসে, তারপর ওরা নাকি প্লাস্টার লাগিয়ে দিবে বলেছিল। তো বাসায় এসে আমার ভালোই লাগছিল না। তো এখন আমি আবার যাচ্ছি স্কুলে আলিনাকে স্কুল থেকে আনতে। বাসায় অনেকগুলা দুধের খালি বোতল জমা হয়ে আছে, মানে ফেলবো ফেলবো করার ফেলাই হচ্ছিল না। তো এগুলো আমি এখন রিসাইকেল বিনে ফেলে তারপর স্কুলে যাব। আমি তো মনে করেছিলাম জাস্ট হাঁটুতেই ব্যথা পেয়েছে। তো স্কুল থেকে আনার সময় দেখলাম যে নাকেও রক্ত লেগে আছে, নাকেও ব্যথা পেয়েছে। তো যাই হোক, বাসায় চলে এসেছি। এখন যেহেতু ক্রিসমাস, দেখা যায় একজন আরেকজনকে কার্ড দেয় ক্রিসমাসের জন্য। তো আলিনাকে আলিনার ফ্রেন্ড কার্ড দিয়েছে। Look to Alina. Have a very Merry Christmas. Love, Robin. Yeah. To Alina, Merry Christmas. Love, Oli. আর ফ্রেন্ডে দিছে। দুইজনকে দুপুরের খাবার খাইয়ে এখন আমরা বেডে এসেছি। লিয়ানা ঘুমিয়ে গিয়েছে, তো আলিনার সাথে আমি একটু সময় শুয়ে আছি। তো লিয়ানা ঘুম থেকে উঠলে তারপর আমি রান্নাবান্না করব। আজকে বিকালে রান্নাবান্না। প্রত্যেক দিনই চিন্তা করি বিকালে রান্নাবান্না করব। বিকালে রান্নাবান্না করলে মানে সকালে একটু ফ্রি থাকা যায়, না হলে দেখা যায় সকালে দৌড়ের উপর থাকতে হয়। দুইজন ঘুম থেকে উঠে দেখেন আমার জন্য কাজ আরও বাড়াচ্ছে। এগুলাকে এখন গুছাতে হবে। এত কাপড়, আমার মেবি 1 ঘন্টা লাগবে এগুলাকে জায়গা মতো রাখতে। এক এক জায়গায় রাখতে হয়, আর দুইজনের কাপড় একসাথে হয়ে গিয়েছে। তো আমার সাইজ দেখে দেখে জায়গা মতো রাখতে হবে। ভালোই হলো, আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম ওদের কাপড়গুলা সবগুলা একসাথে করে যেগুলা পরার সেগুলা রাখবো, আর যেগুলা ছোট হয়ে গিয়েছে, যেগুলা পরে না সেগুলো আলাদা করে রাখবো, চ্যারিটিতে দিয়ে দিব। কিচেনে মাংস ভিজিয়ে এসেছি। তো কাপড়গুলা ভাঁজ করে আগে মাংসটা বসিয়ে দিব। মাংসটা হতে যেহেতু একটু টাইম লাগে, তো তার সাথে আর কি রান্না করব এখনও জানি না। যদি টাইম না পাই তাহলে আজকে মাংস দিয়ে আমরা খেয়ে নিব, কালকে না হয় অন্য কিছু আমার জন্য রান্না করব। তো এই তো আমার কাপড়গুলা ভাঁজ করা হয়ে গিয়েছে, আর আমি নিচে এসে আগে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন আরও একটু পানি দিয়ে আবারও বসিয়ে রাখবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা এগুলা দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা পর আমি এটাতে মশলা দিব। তো এই তো আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। তো আজকে জাস্ট ভুনা করব। তো এখানে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, তারপর গরম মশলা এগুলা দিয়ে দিলাম। সাথে আমি মাংসের মশলা 1 চামচ দিচ্ছি। তো এই তো আমি এটা আরও আধা ঘন্টা বসিয়ে রাখবো। আধা ঘন্টা পর আমি মাংসতে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সেগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি মেলন কেটে নিচ্ছি, আমার হাজব্যান্ড এনেছে গতকাল। তো ওর জন্য কেটে রাখবো যেন কাজ থেকে এসে খেতে পারে। আর দেখি বাচ্চারা খায় কিনা, ওদেরকেও কেটে দিব। তো আমার একটা শিনের পার্সেল এসেছে, আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আরও অর্ডার করেছি, আরও একটা প্যাকেট আসবে মেবি আরও কয়েকদিন পরে। ব্ল্যাক ফ্রাইডে সেলেতে কিনেছি, তো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে গিয়েছিলাম। তো এই কারণে সাথে সাথেই অর্ডার করে ফেলেছি। তো এই পার্সেলটা আগে এসেছে। তো এটাতে হচ্ছে একটা সুইট শার্ট, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার।
কালারটা বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে একটা সেট, এটার সাথে প্যান্টও আছে। তো এই তো এটা অর্ডার করেছি বাসায় পরার জন্য ঠান্ডার সময়। এখানে এটা হচ্ছে আরও একটা পাজামা সেট। তো এটা সেলে ছিল, মেবি 6 or 7 পাউন্ড হবে। তো খুবই রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয়েছে। আর এটাতে দুইটা কালার ছিল, একটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক। কাপড়টা অনেক ভালো মনে হচ্ছে, মানে অনেক আরামের, ঠান্ডায় পরে আরাম পাওয়া যাবে। তো এটাও একটা সেট, এটার সাথে প্যান্টও আছে। আর এরকম বো ডিজাইন করা প্রিন্টটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আলিনার জন্য একটা টাইটস অর্ডার করেছি স্কুলে পরে যাওয়ার জন্য। তো এটার প্রাইসও খুবই কম ছিল। অরিজিনাল প্রাইস ছিল 550 আর আমি সেলে 2 পাউন্ড দিয়ে কিনেছি। খুবই ভালো ছিল কাপড়টা, অনেক মোটা ছিল আর ভেতরে এরকম দেওয়া, তো এটা পরেও অনেক আরাম পাবে। তো প্রত্যেক দিনই তো আলিনা এরকম টাইটস পরে স্কুলে যায়, তো চিন্তা করছি আরও কয়েকটা আনবো। এটা হচ্ছে লাইট গ্রে কালার অর্ডার করে ফেলেছি, তো নেক্সট টাইম ডার্ক গ্রে কালারটা অর্ডার করতে হবে। এখানে আমার জন্য কয়েকটা প্যান্টস কিনেছি বাসায় পরার জন্য। তো এটা হচ্ছে একটা সেট, এখানে 3টা আছে। তো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম এরকম প্যান্ট আরও কয়েকটা আনবো। আমি এর আগেও অনেকগুলো এনেছি শিন থেকে, তো এগুলার কাপড় অনেক ভালো ছিল। তো চিন্তা করছিলাম আরও কয়েকটা আনবো। তো এখন সেলে পেয়ে গিয়েছি, এই কারণে সাথে সাথেই অর্ডার করে ফেলেছি। তো এই 3টা সেট মেবি 7 পাউন্ড ছিল। তো এগুলার কাপড় খুবই ভালো আর কি বাসায় পরার জন্য। তো আমি এগুলা সামারের জন্য অর্ডার করেছি, এখন রেখে দিব, সামারে পরবো। তো এখানে 3টা কালারই অনেক সুন্দর ছিল। তো এই হলো 3টা। আমি আরও কয়েকটা প্যান্ট অর্ডার করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আরও একটা সেট, এটাতে 4টা সেট ছিল। এটার অরিজিনাল প্রাইস ছিল 21 পাউন্ড। তো আমি সেলে কিনেছি 8 পাউন্ড দিয়ে। খুবই রিজনেবল প্রাইস ছিল, তো সাথে সাথেই আমি অর্ডার করে ফেলেছি। তো এখন আবার দেখলাম এটার প্রাইস আবার বাড়িয়ে ফেলেছে। তো যখন প্রাইস কমায় তখন টাইম দিয়ে দেয় যে এই টাইমের ভেতরে অর্ডার করলে মানে এই প্রাইসে কিনতে পারবো। তো টাইম শেষ হয়ে গেলে আবার প্রাইসটা বাড়িয়ে ফেলে। তো এই তো দেখতে পাচ্ছেন মানে র্যান্ডম 4টা কালার, তো বাসায় পরার জন্য ঠিক আছে। তো আমি যেহেতু এর আগেও পরেছি, আমার কাছে ভালো লেগেছিল, তো এই কারণে আর কি আরও আনলাম। তো আমার এই সামার চলে যাবে। সুইট শার্টের সাথে আমি ম্যাচিং করে এখানে একটা প্যান্টও কিনেছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এইটা 2টা সেমই, বাট আমি আলাদা করে কিনেছি। একসাথেও পাওয়া যায়, বাট আমি সবসময় আলাদা কিনি, কারণ আমি 2 সাইজের পরি। সুইট শার্টটা আমি একটু লুজ পরতে প্রিফার করি, যেমন আমি এক্সেল ডাবল এক্সেলও পরি। আর প্যান্ট আমি মানে লার্জ পরি। লার্জ আমার অনেক লুজ হয়, তো এটাতে ফিতা আছে, ভালোই হলো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এখানে ব্রাশ কিনেছি। তো এই ব্রাশগুলো আমি এর আগেও কিনেছি, তো আবারও কিনলাম। এখানে 3টা সেট, একটা হচ্ছে ব্লাশ, হাইলাইটার, আরেকটা হচ্ছে কন্ট্যুর। তো এই তো এগুলার প্রাইসও অনেক কম ছিল। তো কম হলেও এটার মানে কোয়ালিটি অনেক ভালো, অনেক সফট আর কি। তো এই কারণে আমি আবারও অর্ডার করলাম। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।